তো হাই বন্ধুরা, দেখো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে এসেছে। আজকে কিন্তু অন্য কিছু নয়, আজকে হচ্ছে কারে যে কার্তিক আমরা ফেলতে গেছি। তো ব্লগটা দুদিন আগের আমি জানি, কিন্তু এডিট করা হয়নি আমার, তো তোমরা দেখে নিও। তবু বেশি দিন তো হয়নি, দুদিন আগের। তো দেখো এই যে আমরা কার্তিক আনতে চলে গেছে, আমি আর এটা আমার বান্ধবী আর আমার বোন, মানে বান্ধবীর বোনও। এবার সেই তিনজন মিলে গেলাম কার্তিক কিনতে। এবার কার্তিক তো কিনেই নিয়েছি, কার্তিকের মুখটা তোমরা দেখলে তো আবার দেখতে পারবো, অত ভালো করে দেখতে পারোনি। তো এই যে আমাদের বাড়ির পাশেই মুদিখানা দোকান, ওখানে যেয়ে বললাম কাকু একটু পেন আর একটু একটা পিসটা দাও তো। তো তারপরে কাকু বললো ঠিক আছে চলো দিয়ে দিই। তারপরে দিল। তো তোমরা দেখলে ওখানে সব আমার বান্ধবী লিখছে। তো ও লিখতে লিখতে হয়েও গেছে লেখা। তোমাদের লেখাটা আমি দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে ওখানে কি লেখা আছে, তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো। তো আমরা খুব মজা করেছি, মানে এই ফার্স্ট টাইম আর কি এরকম আমরা ঠাকুর ফেললাম, তাও আবার কার বাড়ি ফেলবো জানো। তো চলো তোমাদেরকে ভিডিওটা হতে হতে বলে দেবো। কার্তিকটাকে দেখো কি দারুণ না দেখতে, কার্তিকটার মুখটা খুব সুন্দর হয়েছিল, কার্তিকটার মুখটা খুবই সুন্দর। আর এই যে আমরা ওদের বাড়ির পথে যাচ্ছি, এবার যেতে তো ওর বাড়ির সামনেই চলে এসেছি, পুরো বাড়ির সামনে। তো আমরা ওখানে মানে 3-4 বার গেছি, ওই ভিডিওগুলো আর দিলাম না, ব্লগ অনেক বড় হয়ে যাবে। লাস্টে আমার বান্ধবীকে বলছি কি যা তুই দেখ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে আমি একটু কার্তিকের সঙ্গে ফটো তুলে নিচ্ছিলাম, যতই হোক মাসি না, ওই জন্যে। তো তোমরা এই কথাটা শুনে হয়তো বুঝেই গেছো অনেকে কার বাড়িতে কার্তিক ফেলতে যাচ্ছি। তো দেখো ওই দেখো আমি আমার ফটোগুলো দেখে নিলাম। আর এই যে আমার বান্ধবী যে পাহারা দিচ্ছিলো, এই যে আমরা কার্তিকটা ফেলে দেখো না কি দৌড় মারবো। তো জানো তো এই যে চারবারই কার্তিক ফেলেছি সে না দেখে ফেলেছে, আর আমরা সেই দৌড় দিয়েছি। লাস্টে আর কি আমার বোন চলে আসলো, এই যে আমরা দৌড়াতে মানে গাড়ি নিয়ে বেরোতে বেরোতে ও চলে এসেছে যে এই তুই চল, তুই আমাদের বাড়ি কার্তিক ফেললি। এটা আমার বোনের শ্বশুর বাড়ি। তো আমরা বোনের বাড়ি এসেছি, তো ও ডেকে নিয়ে আসলো। তো আমরা বললাম চল তাহলে পুরো ভিডিওটাই করে আনি। বাট আমরা তো বেশিক্ষণ যাইনি, আমরা গেছিলাম 8:30-9টা, তখন সবাই জেগে থাকে। তো ওর বর এখানেই দাঁড়িয়েছিল। এবার আমরা অত খেয়াল করিনি, রেখেই দৌড় মেরেছি। তো ওর বর আবার ঘরে যেয়ে শুয়ে পড়েছে। তা আমরা বলছি না তুই তুললে হবে না, যা বাবাকে ডেকে নিয়ে। তো বলছে না আমি ওর বাবা আসছে না, ও আসবে না, কারণ ও না একটু মেয়ে পছন্দ করে, ও কার্তিক ঠাত্তিক পছন্দ করে না। কিন্তু আমি জানি ভবিষ্যতে যে সব ছেলেরাই মেয়ে পছন্দ করে, ভবিষ্যতে যে বলে ছেলে হলেই ভালো হয়। তো বাট ওটা কোনো কথা না, ছেলে মেয়ে বলে। আর ঠাকুরও কোনো ব্যাপার না, ঠাকুর সবাই আর কি ফেলে এই কারণেই না যে ছেলেই হবে। বাট কারোর বাড়িতে তো কত লোকের বাড়িতে ফেলে তাদের কি ছেলে হয়, তাদের ছেলে হয় না। তাই জন্যে ভগবান সে তো আমার দুয়ারের সামনে যদি আসে তাকে সযত্ন করে নিতে হয়। আজকে যে আমরা এদের বাড়িতে কার্তিক ফেলবো, এরা কি জানতো না, বাট আমরাই শুধু ফেলেছি, আর কিন্তু কেউ ফেলেনি। আমরা ভেবেছিলাম ওদের এই প্রথম বছর হয়তো অনেকেই ফেলবে। তো আমাকে পরের দিন বললো কি না রে দিদি কারোর বাড়িতেই না আমাদের বাড়িতে আর কেউ ফেলেনি। বললাম ও তোদের বাড়িতে আমাদের কার্তিকেই যাওয়ার কথা ছিল, তাই জন্যেই আমাদের কার্তিকে গেল। তো এবার ও না ঘরে তুলে নিচ্ছিল। তো আমরা সবাই বললাম কি এই কার্তিকের মুখে একটু বাতাসা টাতাসা দিয়ে তোল, ও তো কিছু জানে না না। বাট আমিও জানি না, আমার বাড়িতেও কার্তিক এখনও ফেলেনি কেউ। তাই এবার ও সেই জল বাতাসা দিয়ে কার্তিককে ওই যে আমরা বলছি এই চিঠিটা পড়, জোরে জোরে পড়। এবার ও না আর কি আওয়াজটা প্রচণ্ড বাইরে দিয়ে আসলো, জোরে জোরে পড়ছিল না, মনে মনে ও আবার বলছে এই কার্তিক আবার চিলি চিকেন খায়। আমরা বলছি কার্তিক চিলি চিকেন খায় না তো কি, কার্তিকের খিচুড়ি আর আলুদম খেতে খেতে পেট পচে গেছে, তাই কার্তিক চিলি চিকেন খেতে চেয়েছে। কার্তিক তো চাইনি, আমরা চেয়েছি। তো এটা কিন্তু খাইয়ে দিস, পাওনাটা কিন্তু রাখিস না, হ্যাঁ পাওনাটা দিয়ে দিস। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর হয়েছে। চলো টাটা।